কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এতে স্টেশনে আটকে পড়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। আগামীকাল নৌপথ অবরোধের কথা রয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলমান আন্দোলনের বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে। জেলার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে সোমবার সকালে ভৈরব রেলওয়ে জংশন অবরোধ করে আন্দোলনকারীরা। স্লোগানে ভরে ওঠে পুরো এলাকা। এ সময় স্টেশনে আটকা পড়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এক পর্যায়ে চালক ট্রেনটি ছাড়তে চাইলে বিক্ষোভকারীরা ট্রেনে ইটপাটকেল ছোড়ে। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে বেলা 11টা 40 মিনিটে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। প্রাচীনকাল থেকে বিভিন্ন জেলা শহরের সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। সমগ্র ভৈরববাসী আজকে ভৈরব রেলওয়ে জংশন ব্লকেডের মাধ্যমে ভৈরববাসীর প্রাণের দাবি ভৈরব জেলা বাস্তবায়ন কর্মসূচি পালন করছে। আমাদের ভৈরব মানুষ সবার প্রাণের দাবি ভৈরবকে জেলা বাস্তবায়ন করা। ভৈরববাসীদের দীর্ঘদিনের দাবি যাতে ভৈরব জেলা বাস্তবায়ন হয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জেলার দাবিতে চলমান আন্দোলনের বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল দপ্তর যে নজরদারি বা তদারকির কাজটি করছে, যাতে এ ধরনের কর্মসূচি থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যেটাকে বলে উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়। এর আগে রবিবারও একই দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে জনতা। এতে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। বনশ্রী হালদার, ৭১।